নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, দেখলে আশা করছি খুবই ভালো লাগবে। আমার এই সংসারের খুঁটিনাটি সব তোমরা জানতেও পারবে। তা বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমি একটা অন্য জায়গায় আছি। অন্য জায়গা বলতে আমার বোনের বাড়ি। এর আগেও তোমাদের দেখিয়েছি, কারণ সেটা ছিল শীতকাল। অনেক রকম গাছ গাছ বসানো হয়েছিল। আর এই গরমকালে সেরকম কোনো গাছ বসাইনি। তাও ওই যে সেই ঝাড় ডাঁটা, কাটোয়া ডাঁটা বলে না, ওই ডাঁটা এইখানে বসিয়েছে। তা আমি আমার বোনকে বললাম, তো চল গিয়ে তোল ওই শাক তুলে নিয়ে এসে আমি রান্না, কারণ ওই ডাঁটাটা যে হয় না, ওই ডাঁটা আমার হাতের, আমার বোনের বর খুব রান্না খেতে পছন্দ করে। ও খুব ভালোবাসে আমার হাতের রান্না। তা বন্ধুরা, আমি গেছিলাম, তোমাদের তো সবাইকেই বলেছি আমার দাদার নেই আর না ফেরার দেশে চলে গেছে। তাই ওখান থেকে আমি আমার বোনের বাড়ি চলে। বন্ধুরা, আমি তৈরি হয়ে গেছি, আমি বেরোবো এক জায়গা, ওখান থেকে বাড়ি চলে যাব। তা বন্ধুরা, আমি সারাদিন তোমাদের কাছে আসতে পারিনি। সারাদিন ধরে মোটামুটি সব এক জায়গায় আসলে যা হয় সব দু বোনে মিলে একসঙ্গে গল্প করা, একটু আড্ডা মারা, এই হচ্ছে আর কি। এই করতে করতে সারাদিনটাই কেটে গেল। আর বোনের বাড়ি এসছি একটুখানি শুয়ে বসে কাটাচ্ছি আর কি। তা বন্ধুরা, এক জায়গায় যাব। তা কোথায় যাব তোমাদের ঘরে নিয়ে যাব। এর আগেও গেছি আমি, ওখানে গিয়ে আমি পুজো দিয়ে এসেছি, আবার যাব সেখানে পুজো দিতে। কোথায় যাব, কোথায় পুজো দিতে যাব, তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। তা চলো, এই যে আমি আমার বোনের বাড়িতে এখনো পর্যন্ত আছি। জানো কটা বাজে? দাঁড়াও দিয়েছি, 6টা বাজতে 5 মিনিট বাকি। হ্যাঁ, দিস না ঠাকুরকে আম? ও, আমি আজকে দিইনি না, আমি পুজো করলাম। না না, আমি দিইনি, আমটা দেওয়া হয়নি। যে বোন এখন সন্ধ্যা দেবে, পুজো করবে, পুজো করে আমরা সবাই মিলে একসঙ্গে বেরোবো। বোনের নিচের তলায় একটা ঘর আছে আর বারান্দা, আর উপর তলায় একটা ঘর আগে ছিল, এখন আবার এক্সট্রা আর একটা ঘর হয়েছে দোতলার মধ্যে। তা এইটা হচ্ছে ওই নতুন ঘর। আমি পুরো রেডি। এখন আমার বোনের ছেলে মেয়ে কেউ রেডি হতে পারিনি, ওই জন্য এখন পর্যন্ত বসে আছি। এরা রেডি হলেই তবে বেরোবো। আমাদের চলে আসলো ঘরের ভেট। বাবা, প্যান্টুলের খালি পিছনটাই তুলি। আপনি একটু মুখটা দেখাও। দাড়ি বেরিয়েছে তো কি আছে, সবাইরই দাড়ি থাকে। বুড়ো দাড়ি? তুমি কি কালার করে কালি করবে নাকি এখন? বন্ধুরা দেখো, বেরোতে বেরোতে পুরো অন্ধকার হয়ে গেছে। দেখবে, দাঁড়াও দেখাই, বাইরেটা পুরো অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? সব দোকান খুলে গেছে, এখনো পর্যন্ত যেতে পারলাম না। কখন ঘরে যাবো? আজকে ঘরেও যেতে হবে আমাকে। অবস্থা। এই যে আমার বোন রেডি হয়েছে এতক্ষণ পর, ওই সন্ধে টন্ধে দিল, ওই জন্য দেরি হলো, কিন্তু ওর মেয়ে দেরি করছে। শরীর খারাপ, আর তারপরেও শরীরটাও ভালো নয়। আর এইখানে দাঁড়াও দেখাই, আমাদের এখানে হালাইকর রান্না করছে চা। চা পর্যন্তই দৌড়। না, ও সব পারে করতে। এই যে আমাদের জয়ন্ত বলে, আমাকে বলো, আমাকে করো, আমাকে করো। এই যে তুই লুকিয়ে পড়ছিস কেন? এই যন্ত্রের খুব শরীর খারাপ, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর এইটা হচ্ছে ওর দেওর। হাই বলো বাপ্পা। বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি, দেখো টোটোয় উঠে পড়েছি আমরা 4 জনে মিলে। আর আমার বোনের বর আর যায়নি, বলে আমার কাজ আছে দেখে আমি যাব না। আর এইখানটা দেখেছো কি অন্ধকার, আমি ওই জন্য না ওইখানটা রাত্রিবেলা আমার যেতে ভয় লাগে, কিন্তু ভিতরে অনেক লোকজন থাকে।
আর এদিকে দেখো আমি রাস্তার মধ্যে আমি তো ভিডিও করছি, আর এটা হচ্ছে আমার বোনের বোন, ওই বোনের মেয়ে বসেছে, বোনের বর বলছি বন্ধুরা। তাই আর এদিকটা আমি আর আমার বোন বসেছি, আর সামনে এটা বসেছে হচ্ছে আমার বোনের ছেলে। ওকে ড্রাইভারটাই বলে তুমি আমার কাছে চলে আসো বলে, ওই জন্য ও ওইখানে বসলো, আর আমরা এই দিকটা বসলাম। তা বন্ধুরা মোটামুটি এসেই গেছি, বুঝতেই পারছো। আর এইখানে না কীর্তন হচ্ছে, এখানে কীর্তন হচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা এখানে রাধা গোবিন্দর এই যে ওখানে আমি সামনে তো যাইনি, ওই জন্য তুলতে পারিনি, দূর থেকেই যাওয়ার। বন্ধুরা এই যে চলে এসেছি দেখো আমি বাবার কাছে। আমি তোমাদের এর আগেও আমি বলেছিলাম আমি বাবার কাছে 3 মাস আগে এসেছিলাম, বাবার কাছে আমি একটা কিছু চেয়ে গেছিলাম, সেই চাওয়াটা আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমি ওই জন্য বাবার কাছে গেছিলাম, এর আগেও যাওয়া উচিত ছিল, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি বলে আমি যেতে পারিনি। যেহেতু বোনের বাড়ি থেকে অনেকটা কাছে, ওই জন্য বোনের বাড়ি এসেছি বলে আমি আগে ওখানে পুজো দিয়ে তবে আমি আসলাম। তাই এদিকে দেখো ওখানে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আবার এই যে আমার বোনের কিছু কেনাকাটা আছে, ওই যে কেনাকাটা করতে ঢুকেছে, বলে তুই চল, তুই দাম দস্ত করে কিনে দিব। ও কাপড় নিল একটা। বন্ধুরা বাবা আমার কপাল ভরে সিঁদুর দিয়ে দিয়েছে, এমনভাবে সিঁদুর দিয়েছে, আর আমাদের পুচকিটা এসে একটুখানি মানে করলো, আমি ওড়না দিয়ে মুছতে গেছি, আমার কপাল ময় সিঁদুর হয়ে গেছে, এখন আমি দেখছি। তা বন্ধুরা আমি ঘরে চলে এসেছি 9:30টার সময়, এখন বাজে হয়তো 10টা। আমি একটুখানি ফোনটা নিয়ে বসেছিলাম, সারাদিন সেরকম ফোন নিয়ে আমি বসতে পারিনি। তা চলো আমি ঘর দোরটা পরিষ্কার করি, বিছানা না পরিষ্কার করলে আমি শুতে পারবো না, কারণ আমি থাকি না, আমার ঘর বিছানা টিছানা সব নোংরা হয়েই থাকে। আমি যখন আসি তখনই আমি মানে ওই বিছানা না পরিষ্কার করে আমি শুতে পারি না। চাদর তুলবো, চাদর তুলে অন্য চাদর পাতবো, পেতে তারপরে আমি শোবো। আর কপালটা আমাকে পরিষ্কার করতে কী অবস্থা, আমি এতক্ষণ দেখিও নি, আয়নাতে মুখও দেখিনি। তাহলে চলো বন্ধুরা দেখো আমার বিছানা, এই দেখো আমার বিছানা টিছানা পুরো নোংরা হয়ে রয়েছে। আমি বিছানার চাদরটা তুলবো, তুলে ঝাড়বো, ঝেড়ে পাততে পারবো না মনে হয় এই চাদরটা, আমি অন্য চাদর পাতবো। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা বাজার নিয়ে এসছে, হয়তো সকালের দিকে হয়তো নিতে পারে বা কালকেও আনতে পারে, আমি জানি না। কালকে না বন্ধুরা, আজকেই নিয়ে এসছে। দেখো এখানে উচ্ছে, আর এখানে হচ্ছে পেঁপে, মিষ্টি আলু, বেগুন, পটল, আর হচ্ছে গাজর, আর ওইটা হচ্ছে কুমড়ো আর ঝিঙে, এই নিয়ে এসছে, কাল বাজার নিয়ে এসছে। দেখো বন্ধুরা দেখেছো। আর ঘর দুয়ার পরিষ্কার করলাম, এবার আমার মুখ পরিষ্কার করতে হবে। তাহলে চলো, এই যে ঘর টর সব ঝাঁট দিলাম, পরিষ্কার করলাম, বিছানার চাদর পাল্টালাম, আর ঘর টর ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, করে নিয়ে আমি এবার মুখ পরিষ্কার করতে হবে। বন্ধুরা চলে আসলাম, চলে এসে সমস্ত কাজটা সারলাম, সেরে যে রাত এখন 11টা বাজে, খেতে বসেছি বন্ধুরা, তোমাদের দাদা আর আমি। আর তোমাদের তো এখন আজকাল আমি তোমাদের দাদাকে দেখাই না, কারণ ও খালি গায়ে গরমের মধ্যে জামাও গায়ে দিতে পারে না, ওই জন্য ওকে আর দেখাই না। তা আমি এই যে তোমাদের আমি নিয়েছি আম রুটি, আর তোমাদের দাদাকে দিয়েছি মাছ রুটি আর আম। ও আবার মাছটা খুব ভালোবাসে, ওই জন্য ওকে মানে আমি না খেলেও আমি ওকে দেওয়ার চেষ্টা করি সব সময়। আর বন্ধুরা আমি ওই দাদাকে দেখেই সেই রাতেই আমি চলে এসেছিলাম, তোমাদের তো সেইভাবে কিছু বলা হয়নি। আমরা রাত 12টায় আমি আমার বোন এসেছি বোনের বাড়িতে, আমি ওই জন্য অত রাতগুলো আমি ঘরে আসতে পারিনি। আমার বাপের বাড়ির থেকে আমার বোনের বাড়ি অনেকটা কাছে, আমাদের বাড়িটা আবার অনেকটাই দূর, ওই জন্য বন্ধুরা আর আসতে পারিনি রাতে। তা আমার ওই দাদা না খুব ভালো ছিল, এত ভালো ছিল, সবার মুখে মুখে এক কথা। আর আমি এইসব দৃশ্য আমি ভিডিও আমি করিনি, আর ফোনও নিয়ে যাইনি বন্ধুরা, ইচ্ছা করেই আমি ফোনটা নিয়ে যাইনি, কারণ পরে মানে এইগুলো তো একটা স্মৃতি হয়ে থাকে না, কিন্তু ওগুলো ওই জন্য আমি তুলিও নি, কিছু করিও নি বন্ধুরা। আমি ফোনটাই আমি বোনের বাড়ি রেখে দিয়ে চলে গেছিলাম। আর এই যে দেখো
তোমাদের দাদা আর আমি এখানে খাচ্ছি, আর এদিকে না ভয়েস ওভার দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমাদের পুচকি আছে উপরে জানলা দিয়ে, আর আমার এখানে দেওর ছোট যা দুজনে মিলে ওই রাস্তা দিয়ে ওকে আলু ছোড়াছড়ি করছে, ওই নিয়ে ওরা খুব ওই জন্য না ওরা ওদিকে পুচকি উপর থেকে চেঁচাচ্ছে, আর এদিকে আমার ছোট যা আর আমার মেজো দেওর দুজনে মিলে ওকে নিয়ে খুব ওরা মানে চেঁচামেচি করছে, সে আনন্দ করছে উপরে ওই আলু এরা ছুটছে, আর ও তো মানে নিতে পারছে না, এবার জানলাগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, সেই আলুটা আবার ও আবার ছুঁড়ে ওদের ঘরে মারছে, মানে এই করছে তিনজনে মিলে। তা ওই জন্য বন্ধুরা আমি তোমাদের কাছে ভয়েস ওভার দিচ্ছি। তা আমার দেখো খাওয়া আমার হয়ে এসছে, আর তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গিয়ে আবার পুচকির কাছে চলে গেছে। তা ভিডিওটা আজকে এখানেই শেষ। পরের দিন ডোয়াল ডোরার আমার সংসার নিয়ে নতুন একটা ব্লগ